হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন বাজে সকাল 6টা। আর বেটুকে স্কুলে রেডি ফেডি করে একদম গাড়িতে তুলে দিয়েছি। আর এখন থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি। পায়ে প্রচন্ড ব্যথা। তো ঘরে নিয়ে আনা হয়েছিল, কালকে লাগিয়েছিলাম, মানে একদমই উঠতে পারছিলাম না, এত পায়ে যন্ত্রণা, জানি না কিসের জন্য হয়েছে। তো যাই হোক, আমার পায়ের যন্ত্রণাটা কিন্তু আগের বছরও হয়েছিল শীতকালে, হয়তো শীতের জন্য হতে পারে। বাড়িতে অনেক কাজ টাজ থাকে, তো সেগুলো কড়াকড়ি করে হয়তো আমাদের উঠোনটা একটু বড়, তো সারাক্ষণ আমাকে উঠোনের মধ্যে ঘোরাফেরা করে কাজ করতে হয়। তো তার জন্য হয়তো পায়ে ব্যথাটা শুরু হয়ে গেছে। তো এখন দেখো উঠে পড়েছি, আর বেটু সব তো কাজ কমপ্লিট, বেটুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর এখন বিছানাটা বাগাবো। এটা আমার বেটুর ঢাকা, বেটু এটাই ঢাকা দেয়। এটাও নেই, আর এটা তলে মানে বিছানার পাতে। এটা বিছানা খুব সফট, হ্যাঁ এত সফট না, দারুণ। আহ এটাও নিচে পেতে দিই ওকে। আর এটা ঢাকা নেই, খুব মোটা ঢাকা। বেড তো গোছানো হয়ে গেল আমার। এই দেখো গাইস, চা খাবো, কিন্তু চা খাওয়ার আগে হঠাৎ করে মনে পড়ে গেল আমি ধনেপাতার বীজগুলো এনেছিলাম, দেখো তো লাগানো হচ্ছিল না, কোথায় যে লাগাবো জানি। তো চলে এলাম কিচেনে, দুধ দিয়ে চা করছি। সকালবেলা তো এরকম লিকার চা খাওয়া হয়েছে, আর এখন ভাবছি লিকার চা খাবো না, দুধ চা একটু খাবো। সকালে আমি এক গ্লাস গরম জল খেয়েছি, এটা পেট্রোল গ্লাসটা, তো একটু জল খেয়ে দিচ্ছি। আমি প্রচুর কম জল খাই গাইস। আমার কি সুন্দর একদম দারুণ রোদ দিচ্ছে, খুব মিষ্টি রোদ। আর এই রোদে কিন্তু খুব ভালো লাগে চা খেতে। আর তোমরা গাইস যারা যারা এখনো পর্যন্ত আমার মেম্বারশিপ জয়েন করেনি, অবশ্যই মেম্বারশিপ জয়েন করো। আমি অলরেডি লাইভ ভিডিও শুরু করে দিয়েছি যোগার। তো চলো আবার ছাদ যাবো, গাছগুলো দেখে আছি জল আছে কি। তো এই কিছুদিন আগে গোবর সার দিয়েছিলাম গাছগুলোতে, করিয়ে চলে এসেছে একটু গাঁদা ফুল। এই গাঁদা ফুলটা খুব একটা ভালো হবে না মনে হচ্ছে, যতদিন থেকে থাকো। তো করিয়ে এসছে, দুটো তিন চারটে করিয়ে এসছে। তো চলো গাইস, নিচে নেমে যাবো, স্নান টান করবো, তারপরে আরো কিচেনে মানে কাজ আছে। তো গাইস স্নান টান করে চলে এলাম, এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর আজকে করছি শিমের তরকারি, শিমের। তো এই দেখো মূলো, কি সুন্দর, দেখো কত সুন্দর মূলোটা দেখতে। তো এই যে মূলো দিয়ে আজকে রান্না করবো শিম। তো দেখো এখানে শিম কাটা হয়ে গেছে, আর এর সঙ্গে কাটছি মূলো, ছোট ছোট করে করবো। মূলো আর শিমের তরকারি দারুণ লাগে কিন্তু খেতে। বাট এটা টমেটো দাও তোমাকে, পড়ে গেছে প্রচুর। আর সে ঠান্ডার মধ্যে একদম কাজের কোনো শেষ করতে পারছি না। আর বেটুকেও দেখো আমি হেল্পিং করে লাগিয়ে দিই। তো এখন করছি ডাল, ডাল বসিয়ে দিয়েছি। আর এদিকে মূলো আর শিমের তরকারি হচ্ছে। চলো নিয়ে নিয়েছি একটা বেগুন, অর্ধেকটা দেবো। বা বেগুনটা এখন কিন্তু খুব সুন্দর, এইটাই দিব, দাও এটা দেবো। রেখে দাও বেগুনটা, রেখে দাও। দেখতে পাচ্ছ গাইজ আমার কিচেনে কত সহায়তা করছে বেটু আমার। দাও টমেটো, দাও টমেটো দাও। তো গাইজ মূলো শিমেরি কাটা হয়ে গেছে, আর এখানে দেখো কড়াইটাও বসিয়ে দিয়েছি। তো এটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দেবো। আর ডালটা দিকে অফ করে দিচ্ছি। না তুমি মুখে কি লাগে যেগুলো, সর্ষের তেল খুব বেশি লাগবে না, যেহেতু নিরামিষ রান্না করবো, বেশি তেলের দরকার নেই। না পারবে না বেটা, তুই পারবে না এরকম। আমি একটু দিয়ে দিয়ে তো একটু ফোড়ন দেবো। তো দেখো এখানে মূলো শিম কাটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। ধর ভালো কথা, ঠিক আছে এরকম ব্যাস।
তো একটু লবণ আর হলুদ দিয়ে দেবো এটাতে। আর কে ক্যামেরা করছে জানো? আমার বেটু ক্যামেরা করছে। বাবারে কি সুন্দর করছে দেখো। একটু লবণ, একটু জিরে গুঁড়ো, বাস। আমি তো আমাকে দেখতে খাইনি মনে হয়। হ্যাঁ, কাঁচা লঙ্কা, অল্প একটু আদা দিচ্ছি। তো চলো এটা হতে থাকুক। আর আমি আজকে যেহেতু পোস্ত করব, তার জন্য একটু পোস্তটা আমাকে বাটতে হবে। এটা হালকা হালকা হতে থাকুক তখনকে। তো পোস্ত করবো, তো চলো পোস্তটা বেটে নিয়ে চলে আসি। আর এদিকে সবকিছু করে দিয়েছি, এটা হালকা হালকা করে হতে থাকুক। শিমটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগবে, শিম আছে, মূল আছে। আজকে আলু দিইনি, আলুটা থাক, আলুটা দিইনি, ইচ্ছে করে দিলাম না। শিমটা আর বেগুন দিয়ে আর মূলো দিয়ে করছি, আলুটা পরিবর্তে। তো চলো আমি পোস্তটা বেটে নিয়ে চলে আসি এরপর। তো গাইস দেখো, এখানে শিম আর বেগুন আর এদিকে মূলো সেদ্ধ হয়ে গেছে। তো একটু জল দিয়ে দিলাম হালকা হালকা, এখনো বেগুনটা সেদ্ধ হতে বাকি আছে, একটু জল দিয়ে দিচ্ছি। আর পোস্ত আলুটাও বসিয়ে দিয়েছি, পোস্ত বাটা হয়ে গেছে, এখানে পোস্ত বেটে নিয়েছি। এখন বাজে 10:36। তো দুপুরবেলা কন্টিনিউ ভিডিওটা করতে পারলাম না, কারণ ফোনে একদম চার্জ শেষ হয়ে গেল। বুঝতে পারিনি যে ফোনের চার্জটা শেষ হয়ে গেছে বলে। তো যাই হোক, রাতে ডিনার সেরে আর এই মাত্র জাস্ট এসে বসলাম। আর এদিকে দেখো বেটু আমার কোলে ঘুমিয়ে গেছে। আর আমাদেরও সবাইকার ডিনার হয়ে গেছে, রাতে সবকিছু কাজ হয়ে গেছে, গুটিয়ে দিয়েছি সবকিছু, বাগিয়ে রান্নাঘর বন্ধ করে চলে এসেছি। আর প্রচন্ড বাইরে এত ঠান্ডা লাগছে না গাইজ, আজকে প্রচন্ড ঠান্ডা। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না। অবশ্যই তোমরা মেম্বারশিপ নিতে চাইলে মেম্বারশিপ নিতে পারো সুপারে, তো আমি সেখানে লাইভ যোগা করছি। তো চলো, টাটা সবাইকে।